আজকে আলোচনার বিষয়টা পাকাপোক্ত করার জন্য আপনাদের সামনে একটা খবর আগে সামান্য একটু আমি শেয়ার করতে চাই। খবরটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, তারপরও সমকালের খবর ছিল বিএসএফ রেখে যাওয়া সেই ৭৮ জন দিলেন নির্যাতনের বর্ণনা। আচ্ছা, সেটা কি? সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রেখে যাওয়া ৭৮ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। তাদেরকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রাখা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে কারাগারে পাঠানো হয়েছে। মানে ৩ জন, এই ৭৮ জনের মধ্যে ৩ জন হচ্ছে ভারতের নাগরিক। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলাপচারিতায় তারা বিএসএফ এর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। তারা বলেন, বিভিন্ন সময় ভারতের গুজরাটের কাজের জন্য গিয়েছিলেন। তারা অনেকে ৩৭ বছর ধরে ভারতে বাস করছিলেন। ৩৭ বছর ধরে বাস করার পর একটা দেশে আর কি বাকি থাকে বলেন? গত ২৬ এপ্রিল দেশটির পুলিশ তাদের আটক করে। এরপর ৯ মে বাংলাদেশে ফেলে যাওয়ার আগ পর্যন্ত তাদের মারধর করা সহ নানাভাবে অমানবিক আচরণ করা হয়। একটা খবর, এটার সাথে কোথায় মিল আছে আমি আপনাকে বলবো। আরেকটা খবর হচ্ছে, আজকের পত্রিকায় ছিল, দিশেহারা হয়ে পাকিস্তান বাঁচার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, বলছে মোদি। খবর আরেক জায়গায় আছে, মোদি একটা বক্তৃতা দিয়েছে। সেই বক্তৃতায় সে বলেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় মোদি বলেছেন, ভারতের আক্রমণে দিশেহারা হয়ে পাকিস্তান বাঁচার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে। শেষ পর্যন্ত ভারতের সামরিক বাহিনী শরণাপন্ন হয়ে যুদ্ধ থামাতে অনুরোধ করে। ভারত সাময়িকভাবে সেই অনুরোধ মেনে নিয়ে প্রত্যাঘাত স্থগিত রেখেছে। সোমবার ১২ মে রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি এই কথা বলছেন। কিন্তু আন্তর্জাতিক পত্রপত্রিকার একটা খবর আছে যে পাকিস্তান তার নিউক্লিয়ার বোমা বা পারমাণবিক আঘাত ভারতের উপরে আনতে যাচ্ছিল। এই খবর পেয়ে আমেরিকা এবং ইন্ডিয়া নাচানাচি শুরু করেছে, তাদের কাঁপন ধরেছিল এবং তারা মিডল ইস্ট সহ আরব দেশগুলো এবং আমেরিকাকে বলেছে, বাবা যুদ্ধটা থামাও। প্রথম খবরটা কেন আপনাদেরকে বললাম? ভারত দলে দলের লোক কোনো রকম বাংলাদেশের সঙ্গে কোনো আলাপ আলোচনা যোগাযোগ ছাড়াই তারা বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। এটা নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। কেউ কেউ ফেসবুকে বলছেন যে ভারত দক্ষিণ এশিয়াকে শান্তিতে থাকতে দিবে না। ফেসবুক ছড়িয়ে গেছে, দেখবেন যে আগামী কয়েক বছরের মধ্যে ভারত ভেঙে যেতে পারে, পাকিস্তান ভেঙে যেতে পারে, এই আলোচনাও আছে। বেলুচিস্তান স্বাধীন হয়ে যেতে পারে, সেই আলোচনা আছে। এবং তাদের এই দেশের ভেতরে অস্থিরতা, ভারতের পাকিস্তানের সঙ্গে গন্ডগোল, চায়নার সঙ্গে গন্ডগোল, এখন সুযোগটা নিচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের আবার একদল লোক নতুন যোগসূত্র তৈরি করেছে। এই জন্যে আর বাংলাদেশের ভেতর থেকেও কিছু হচ্ছে, এটার পাল্টা হিসেবে তারা এই যে একটা হুলস্থুল অবস্থা তৈরি করা, এই লোক ফেরত পাঠানো অগত্যা ধরে ৩৭ বছর আগের গুজরাট থেকে এক লোককে ফেরত পাঠানো হয়েছে। লোকটা হয়তো বুদ্ধিমান না, বুদ্ধিমান হয়ে ভারতে বিভিন্ন কার্ড নিয়ে বৈধ হয়ে গেছে, এরকম বহু উদাহরণ আছে। লক্ষ লক্ষ বাঙালি, বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে বৈধ হয়ে গেছে। সেরকম ৩৭ বছরের আগের লোককে ফেরত পাঠিয়ে দিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? ভারত জুড়ে যেই পরিমাণ বাংলাদেশের মানুষ আছে, আসলে দেখেন আমাদের এই কাঁটাতারের বেড়ার আড়ালে, কাঁটাতারের বেড়া দিয়ে সব ঠেকানো গেছে। এই দেশের মানুষ অবৈধভাবে জীবিকার প্রয়োজনে ওই দেশ যা, আর ওই দেশের মানুষও অত অর্থে না হইলে ওই দেশে আসাটা, পাশাপাশি দেশ তো অগণিতই সারা ওয়ার্ল্ডে ঘটে আছে। একবার সুযোগ হয়েছিল, আমি মেক্সিকোর বর্ডার দেখে এসেছিলাম, আমেরিকার সাথে মেক্সিকোর এই বর্ডার, বাংলাদেশে তো কাঁটাতারের বেড়া, প্রায় ২তলা ৩তলার সমান কাঠের বেড়া দিয়ে, তারপরে আমেরিকার টোটাল মিলিটারি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা সবাই মিলে মেক্সিকান অবৈধ ড্রাগ আর অবৈধ অভিবাসন ফেরাতে পারছে না। এখন পর্যন্ত আমেরিকার এটা বড় ক্রাইসিস। আর এখানে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ, ভারতের মতন একটা অস্থির রাজনৈতিক দেশ এবং ধর্মভিত্তিক একটা ক্ল্যাশ দুই দেশের মধ্যে, সেইখানে ভারত এটা করতে চাচ্ছে। এটা একান্তই তার এই যে চতুর্মুখী চাপ, চায়না, পাকিস্তান, এদিকে বাংলাদেশের সঙ্গে অস্থিতিশীল অবস্থা, তার আশেপাশের সব যতগুলো প্রতিবেশী আছে তাদের সাথে তাদের একটা ভঙ্গুর অবস্থা, এগুলার ফলে ওই যে পরের দুইটা নিউজ, একটা সে মোদিজি এখন বলছেন যে বোঝানোর চেষ্টা যে পাকিস্তানের সাথে তারা জিতে গেছে, আর আরেকটা হলো চাপে পড়ে তারা যুদ্ধটা থামাইছে। এই দুইটা জিনিসকে ঠেকানোর জন্য এখন বাংলাদেশের প্রতি মানুষ মানে একটু নজর দেওয়ানোর, বিশ্ব পরিমণ্ডলে নজর দেওয়ানোর এটা কি কোনো একটা উছিলা কিনা? দেখেন, ভারত পাকিস্তান যুদ্ধ থেমেছে জনগণের জন্য না, এবং জনগণের নিরাপত্তার কথা ভেবে না, জনগণের স্বার্থে নয়। এটা থেমেছে তাদের নিজেদের যার যার অস্তিত্বের জন্য। রাজনীতিবিদরা ওই দুই দেশেই একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে, পাকিস্তান তার অর্থনীতিতে অনিশ্চিত, তার রাজনীতিতে অনিশ্চিত, তার মিলিটারি দিক থেকে সে একটা অনিশ্চিত অবস্থায়। তারা সেই দিক থেকে এই যুদ্ধটা থামিয়েছে, না হলে দুই পক্ষের কেউই মানে জানে বাঁচানোর মতন অবস্থা না, এরকম একটা সিচুয়েশন। এবং আলটিমেটলি তারা কেউই জিতে নেই।
পাকিস্তান যে বড়াই করছে, সে জিতে গেছে, এতগুলো প্লেন ফেলে দিছে, এগুলো সবগুলাই কোনটা যে আসলে কতটা অথেন্টিক এটা বের করা সময়ের ব্যাপার। এখন সব সত্য সামনে আসবে না। তেমনি ভারতও জিতেনি। ভারত যে হুঙ্কার দিয়ে মেতেছিল, সেই হুঙ্কারে তো সে তার সেই পরিমাণ কাঙ্ক্ষিত জয় পায়নি। ফলে এখন ইন্টেনশনটা ওই তার, বারবার চিকেন নেকের কথা বলে, চিকেন নেকের তার সাময়িক শক্তি সে বাড়িয়েছে। বাংলাদেশের ভিতর থেকে বিচ্ছিন্নভাবে কেউ কেউ, যদি বলি যে তারা কেউ কেউ বিকারগ্রস্ত, হঠাৎ করে ওই চিকেন নেক দখলের কথা বলবে, যদি বাংলাদেশের শান্তি না দিতে চায় কেউ এটা করতে পারে। আর নাহলে হঠাৎ করে গিয়ে ভারতের চিকেন নেকে গিয়ে কেউ লাফালাফি করবে। এটা ভারতও জানে যে এটা বাংলাদেশের আপামর জনতার মধ্যে এরকম কোনো বিষয় নেই। বাংলাদেশের মানুষ যুদ্ধ পছন্দ করে না। যুদ্ধ পছন্দ করলে এতদিনে মিয়ানমারের সাথে যুদ্ধ করতো। মিয়ানমার যেই বাড়াবাড়ি করেছে আর যে অশান্তিতে রেখেছে বাংলাদেশকে, যাই হোক, সেই পরিস্থিতিতে নজর অন্যদিকে দেওয়ার কারণে এখন এই দলকে দলকে লোক এনে তারা যেভাবে আমাদের দিকে ঠেলে দিচ্ছে, আমার মনে হয় বাংলাদেশ সরকারের দ্রুত এই ব্যাপারে একটা পদক্ষেপ না নিলে জিনিসটা আরো সামনে জটিল হয় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে সত্য, করোনা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।